এই লোকটা পুরো সপ্তাহ কাজ করে লাইন ধরে ডমিনোজ সাজায় যেন 9 লক্ষ টাকা জিততে পারে। আর যখনই সে সব রেকর্ড করতে যায় তখনই তার বইয়ের কল চলে আসে, আর তখনই সে ডু নট টাচের বোর্ড লাগিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই একটা ফুটবল গড়াতে গড়াতে ডু নট টাচের বোর্ডের সাথে লেগে যায় এবং চোখের পলকে সবগুলো ডমিনোজ মাটিতে মিশে যায়। আর যখনই দুইটা পেঙ্গুইন মাটিতে পড়ে থাকা সেই বোর্ডগুলো দেখে তারা গুরুতর ভয় পেয়ে যায় এবং তারা কোনো কিছু না ভেবে আবারও ডমিনোজগুলো সাজাতে লেগে যায়। আর স্পিড বাড়ানোর জন্য তারা দুজন একসাথে কাজ করতে শুরু করে দেয়, কিন্তু যখনই তাদের মনে হয় কাজ শেষের দিকে তখনই ছোট পেঙ্গুইনটি নিচে পড়ে যায়। আর তখনই সবগুলো ডমিনোজ মাটিতে পড়তে থাকে। তখনই বড় পেঙ্গুইনটা দৌড় দিয়ে একটা ডমিনোজকে ধরে ফেলে। আর তখনই বড় পেঙ্গুইনটা মাথা উঠিয়ে দেখতে পায় শুধুমাত্র 4 পিস ডমিনোজই খাড়া হয়ে আছে। আর তারা বুঝতে পারে এভাবে কাজ করলে তারা এগোতে পারবে না, এজন্য তারা দুজনে কাজে লেগে যায় এবং তাদের স্পিড অনেক বেড়ে যায়। এবং যখনই তাদের কাজ কমপ্লিট হয়ে যায় তখনই তারা বুঝতে পারে তারা দুজনে ডমিনোজের মধ্যে ফেসে গিয়েছে। তারা যখনই ভয় পেয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয় তখনই একটা রোবট রুমের ভিতরে চলে আসে এবং তখনই তারা রোবটের কাছে সাহায্য চাইতে শুরু করে দেয় এবং রোবট কোনো কিছু না ভেবে তার দুইটা বড় হাত বের করে তাদেরকে সাহায্য করে দেয়। এজন্য সবগুলো ডমিনোজ মাটিতে পড়ে যায় এবং সময় অনেক কম ছিল, এজন্য তারা বিদ্যুতের বেগে তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। এভাবে তারা সূর্য রোববার 1 মিনিট আগে কাজ শেষ করে দেয়। তখনই ডাক্তার ঘরে চলে আসে। তখনই ডাক্তার দেখে রোবটটা তাড়াতাড়ি ক্যামেরা উঠিয়ে নেয় এবং ডাক্তার একটা পোজ দিয়ে সবগুলো চেন রিঅ্যাকশনের মাধ্যমে ডমিনোজগুলো মাটিতে ফেলে দেয় এবং ডাক্তার ভাবতে থাকে এবার তো পুরস্কার আমি জিতবো। এবং যখনই কম্পিউটারে সে ভিডিওটা দেখতে থাকে তখনই ডাক্তার দেখতে পায় রোবটটা ডমিনোজের জায়গায় শুধুমাত্র মানুষের চেহারাগুলো রেকর্ড করেছিল। তুমিও যদি এরকম ছোটবেলায় করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো।